আল্লামা ইকবাল আফসোস করে এই সমস্ত বিষয়কে সামনে তুলে ধরার জন্য তিনি বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ তোমার ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, টুপি দাড়ি ঢিলা ঢালা কাপড় চোপড় তোমার ভালো লাগে না, মেসির চুল কাটিং পছন্দ হয়, মেসির জার্সি পছন্দ হয়, ভারতীয় ওই সমস্ত ফিল্মের নষ্ট নষ্ট ভ্রষ্ট ভ্রষ্ট লোকদের পোশাকগুলো পছন্দ হয়, হাঁটু ফাটা শার্টটা ছোট, এই জাতীয় কালচারগুলো তোমার পছন্দ হবে কেন যুবক? তোমাকে একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তোমার চরিত্র হতে হবে আব্দুল্লাহ বিন রাওহার মতো, যায়েদ বিন হারিসের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো। কিন্তু আজকে কেন এগুলো হচ্ছে? এগুলোর মূল কারণ হলো শুধুমাত্র একটা শিক্ষার দারুণ অভাব। সেই শিক্ষার নাম কি বলুন? আজ তো বলুন না, কিসের শিক্ষার অভাব? কোরআন শিক্ষার অভাব। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জজ হন, ব্যারিস্টার হন, মেজর জেনারেল হয়ে যান। আপনি ডিফেন্সে চাকরি করবেন, প্রশাসক হবেন, ডেপুটি কমিশনার হবেন, কোনো সমস্যা নাই। আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, সব কিছু হবেন, সবই তো দিনের কাজ। সেই জায়গায় বসে আপনি সমস্ত কাজগুলো করবেন। রাসূল তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও তো জিহাদ করেছেন, মোকাবেলা করেছেন, সব কিছুই তো আপনি করবেন। কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আপনি ডাক্তার হলেন, কিন্তু সৎ ডাক্তার হওয়ার জন্য আপনি এমপি হবেন, সৎ এমপি হওয়ার জন্য আপনি চেয়ারম্যান হবেন, সৎ চেয়ারম্যান হওয়ার জন্য আপনি মেম্বার হবেন, সৎ মেম্বার হওয়ার জন্য আপনি জজ হবেন, সৎ জজ হওয়ার জন্য আপনি জাস্টিস হবেন, সৎ অনেস্ট জাস্টিস হওয়ার জন্য। এই সামনে সৎ শব্দটা লাগানোর জন্য দুনিয়ার কোনো জ্ঞান দিয়ে, দুনিয়ার কোনো বই দিয়ে মানুষকে সৎ বানানো যাবে না। মানুষ সৎ হবে একমাত্র কিসের জ্ঞান দিয়া? আসতে বলবেন না, কিসের জ্ঞান দিয়ে সৎ হবে? কোরআনের জ্ঞান দিয়ে মানুষ সৎ হবে। অতএব সমস্ত সিলেবাসের সাথে উচিত ছিল কোরআনটাকে সুন্দর করে সবার আগে যোগ করে দেওয়া, বরঞ্চ তা না যোগ করে এখন যোগ হয়েছে উল্টা। আমরা জানি আমরা হলাম আদম সন্তান, কিন্তু শুনতেছি কোথায় যেন ঢুকাইছে আমরা নাকি আগে বানর ছিলাম। যেরকম নাউজুবিল্লাহ। এটা ডারউইনের বিবর্তনবাদ। ডারউইন ইহুদি ছিল। কি ছিল বলেন? ইহুদি। ওর জন্য ইহুদি চেতনা লালন করতো সে তার ব্যাখ্যায় বলেছে যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে সে বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে ডালের সঙ্গে তার পিছনের লেজটা ঘষা লাগতে লাগতে হঠাৎ করে একদিন লেজটা পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গেল। আচ্ছা, এটি কি কোনো সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা? বলেন তো, এটি কোনো ব্যাখ্যা হলো? সম্মানিত ভাই, এখন তো একটা হয় না, কত বানর দেখি একটা তো মানুষ হয় না। সেই তো ওই যে উনি একটা কথা বলতেছে, এখনো তো বহু বানর দেখি, কই একটা বানর তো মানুষ হয় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত কথাগুলো কোরআনকে যারা পড়েছে, কোরআনকে যারা স্টাডি করেছে, তাদের মুখে এই জাতীয় কথা কখনো বের হতে, আসতে বলবেন না, বের হতে পারে না। আমাদের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমাদের সম্মান সবচাইতে বেশি। আমার ওয়াহিদ ভাই এই আয়াতের উনি কোথায়? আচ্ছা, তিনি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। মানুষকে সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন মানুষকে খাটো চোখে দেখা যাবে না। যখন দেখবেন একটা ব্যক্তির ভিতরে অহংকার ঢুকেছে, ভাববেন ওর ধ্বংস সামনে নিশ্চিত। যখন দেখবেন
লোকটার ভিতরে বিনয়ী ভাবটা কাজ করছে। ভাববেন যে এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক বড় করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনয়ী হচ্ছে ইমানদারের গুণ, আর অহংকার হলো মুনাফিক ফাসিকদের গুণ। অহংকার বান্দার জন্য মানায় না। অহংকার কোনো বান্দা কখনো করতে পারে না। আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আমি বিমান যোগে চট্টগ্রাম যাব। বোর্ডিং পাস নিয়ে ডোমেস্টিক সাইডে আমি ভিতরে ঢুকলাম। ঢুকে বসার জায়গা পাচ্ছি না। এখন যে কোনো জায়গায় গেলেই পুরুষের আনাগোনা বেশি না মহিলাদের আনাগোনা বেশি? আচ্ছা, বসবো কোথায়? মহিলা থাকুক, সমস্যা নাই, কিন্তু গায়ে তো কাপড় চোপড় রাখে না। মানে গায়ে কাপড় চোপড় রাখলে নাকি অ্যালার্জি বাড়ে, খুব অ্যালার্জি, খালি নাকে গা নাকি চুলকায়, এই জন্য তারা গায়ে কাপড় চোপড় রাখে না। গায়ে কাপড় চোপড় রাখার মতো মহিলা আজকে আমার দেশে বেশি না কম? কম। আর গায়ে কাপড় চোপড় রাখে না এর সংখ্যা কম না বেশি? বেশি। কাপড় যত নাকি খোলা যায় তত নাকি ভালো হয়। এবং যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। বুঝলে? মানে কাপড় খুললে তাকে সাহসী বলে। হ্যাঁ। আর এদের পেছনে ঢোল বাজানো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চরিত্রহীন লম্পট লোকের আজকে খুব দাম। কোথায় যাবেন আপনি? তো আমি প্রোগ্রাম করে যাব ফ্লাইটে, বসবো কোথায়, জায়গা পাচ্ছি না। তো দেখি একটা হুজুর, একজন হুজুর, আমার মাথায় টুপি, মুখে দাড়ি। ভাবলাম যে ওখানে গিয়ে বসি। বসলাম, বসে একখান সালাম দিলাম, আসসালামু আলাইকুম সালাম দিলাম। উনি উত্তরটা নিলেন, মনে হয় উত্তর না নেওয়াটাই ভালো, এরকম একটা ভাব, এরকম, বুঝলেন? তো এরকম একটা উত্তর আমি পেলাম। মানে উত্তরটা খুব দুর্বল, মনে হয় যে কোনো মুহূর্তেই এই উত্তরটা মরে যাবে। তো উত্তরটা পেয়ে আমি বললাম যে মুরব্বী, আপনার নাম কি? আমি আপনার সঙ্গে একটু পরিচয় হতে চাচ্ছি। তো উনি কথা বলতেই চাচ্ছেন না। তো আমাকে বলতেছে আমি অমক পীরজাদা। তো তাই? আচ্ছা, তো আপনি? আমাকে একটু ধমকের সুরে বলতেছে। আমি বললাম আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি কইলাম আমি নবীজাদা। মানে হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হতে পারেন, আমি তো নবীর সন্তান, আমার বাপ আদম, আমি তার সন্তান, আমি নবীজাদা। কি কথা কি বোঝা যায়? আমরা সব কার সন্তান? নবীর সন্তান না? সবাই নবীর সন্তান। আমাদের বাপ মূলত কি? নবী, আমরা নবীর সন্তান। উনি চুপ মেরে আছে, আর কোনো কথা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অহংকার কিসের? বংশগত মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মূল্য পাবো না। আমি এমফিল পিএইচডি ডিগ্রি দিয়ে আমি আল্লাহর কাছে সম্মান পাবো না। আমি আমার সুন্দর চেহারা দিয়ে আর বড় একটা পদ নিয়ে আমি আল্লাহর কাছে সম্মান পাবো না। নবীর বাপ হয়েও কোনো লাভ হয় নাই, নবীর সন্তান হয়ে কোনো লাভ হয় নাই। সেখানে আমি আপনি কি হব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর বড় একজন পয়গম্বর ছিলেন। তার ছেলে ছিল কাফের, কোনো মূল্য আছে নাকি? আসতে বলবেন না, মূল্য আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর নামটা আজকের আয়াতে শুনেছেন, আলোচনা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা একজন পৌত্তলিক মুশরিক ছিল। মুশরিকের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন। একজন নবীর বাপ কাফের, একজন নবীর বাপ মুশরিক। নবীর সন্তানটা নবী হওয়ার পরও বাপের কোনো উপকার হবে না, কোনো কল্যাণ পাবে না, এতে কিছুই লাভ হবে না। আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর আপন চাচা আবু লাহাব, বংশ আমার নবীর যে বংশ, চাচারও সে বংশ। আবার কুরাইশ বংশের লোক কিন্তু আবু জেহেল। কি কথা কি বোঝা গেল? বংশ দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়েও কোনো লাভ নাই।
কিসের চৌধুরী, কিসের মির্জা, কিসের মুঘল, কিসের পাঠান, কিসের সৈয়দ, কিসের শেখ, কোনো পদবি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা বর্ণ ভিন্ন ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি। কার কথা? সেই বান্দা আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সেই বান্দা যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি মহব্বত করে, আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার দাম হবে, আমি দামি হয়ে যাব কাকে বিশ্বাস করলে, কাকে মানলে পরে, আল্লাহকে মানলে পরে। যে শিক্ষার মধ্যে আল্লাহকে মানার শিক্ষা নাই, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? সবার আগে আমি আল্লাহকে জানবো, আল্লাহকে চিনবো। আমি আল্লাহকে যদি না চিনতে পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য সবার আগে আমার আল্লাহর পরিচয়টা জানার দরকার আছে। গোটা কোরআনে 30 পারা আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন, এর 1/3 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদ, মানে আল্লাহর পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছেন, কি করছেন, সব জবাব কোরআনে আছে না নাই? একটা আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি খুব দামি একটি আয়াত, 9টি বাক্য মিলে একটা আয়াত, 9টা বাক্য জুমলাসের ভিতরে সম্পূর্ণ আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন আয়াতের ভিতরে। এই আয়াতটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা সকল সিকিউরিটি তার জন্য নিশ্চিত করবেন আল্লাহ নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে ব্যক্তি পড়বে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে কোনো রোগ থাকবে না। যে সমাজে কোরআনের হুকুম থাকবে সেই সমাজে কোনো সন্ত্রাস থাকবে না। সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আজকে ডাক্তারও বেশি, মেডিকেল কলেজ হসপিটালও বেশি, ক্লিনিকও বেশি, রোগীও বেশি। আগের যুগে ডাক্তারও কম, রোগীও কম, হসপিটালও কম, রোগীও কম ছিল, কারণ আগের যুগে কোরআন তেলাওয়াত আজকের চাইতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, এখন তো নাই। আমার ভাইয়েরা, সফল যদি হতে চাই, লাভবান যদি হতে চাই, 3টা কাজ করব। সূরা ফাতিরে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3টা কাজ করবা, ব্যবসায় কোনো লস হবে না। নাম্বার 1, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবা, প্রত্যেক দিন অসুখ তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে তেলাওয়াত করবা, ফজর নামাজ এবং এশার নামাজ যে বান্দা রেগুলার পড়বে
আল্লাহ তাআলা তাকে জটিল জটিল রোগ থেকে হেফাজত করেন। যদি বলে আলহামদুলিল্লাহ। ডাক্তারের দেবী সেটি একটা ডাক্তার আছে ভারতের ডাক্তারের দেবী সেটি, হার্টের ডাক্তার, বড় চিকিৎসক। তিনি হিন্দু মানুষ, গোটা দুনিয়ার সমস্ত ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে যায়। বহু রোগীকে তিনি শনাক্ত করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন। সর্বশেষ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, জীবনে বহু রোগী দেখলাম, মাথা ব্রেন চেক আপ করলাম, হার্ট চেক আপ করে দেখেছি, সবচাইতে ফ্রেশ ব্রেন ফ্রেশ হার্ট পেয়েছি ওই সমস্ত মুসলমানদের যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। বান্দা যখন ইসলাম মানবে, বান্দার সব দিকে লাভবান হয়ে যাবে। দুনিয়াতে সে অসুস্থ হবে না, যতদিন বেঁচে থাকবে সে সুস্থতা নিয়ে বেঁচে থাকবে, সে কখনো বিপদের সম্মুখীন হয়ে যাবে না। আল্লাহ চান বান্দা কি বিপদে পড়ুক নাকি? কিন্তু আমরা নিজেরাই বিপদ ডেকে আনি। এই যে তুরস্কে সিরিয়াতে বিশাল বড় যে ভূমিকম্প হয়ে গেল, অবশ্যই এগুলো পাপের ফসল কিনা বলেন? আসতে কন কেন? 2021 সালের শেষের দিকে বারবার ঘন ঘন ভূমিকম্প আমার দেশে হলো, মনে আছে নাকি? মনে আছে? ভূমিকম্প হলো। ভূমিকম্প যে হবে না তার কি গ্যারান্টি আমরা দেব? কারণ পাপের পরিমাণ কমছে না বাড়ছে? আজ তো পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত বিপর্যয় থেকে বাঁচার জন্য, সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার জন্য বান্দা একটা আমল শুধু করবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, সকল ক্রাইসিস থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন সেই কাজটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেবে, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। আর আল্লাহ বলছেন তুমি যদি পাপ করো, পাপের পরিমাণ যদি বেড়ে যায়, যত পাপ করবে তোমার জন্য 7টা বিপদ আরো বেশি চলে আসবে, 7টা জিনিস তোমার মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা জিনিস চলে আসে। নাম্বার 1, সে নির্লজ্জ হয়ে যায়। দেখেন না, প্রায় 1 যুগের বেশি হয়ে গেছে, আমার মনে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক ধর্ষণ করেছিল সেঞ্চুরি করে। সেই সেঞ্চুরি উপলক্ষে সে মিষ্টিও খাওয়াইছিল। জানেন না? আপনারা জানেন না? এটা ঘটনা ঘটছে না? এটা যখন কোনো ব্যক্তি পাপ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে লজ্জা জ্ঞানটাও থাকে না। পাপ করলে তার কাছে লজ্জা মনেই হয় না, তার কাছে সবকিছু ইজি মনে হয়। ধর্ষণ করলো, সেঞ্চুরি করলো, ধর্ষণের মিষ্টি খাওয়ালো, শাস্তি দিল কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, ধর্ষণের শাস্তি সবচেয়ে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে। পাপ করলে 7টা কাজ চলে আসে, তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসে। নির্লজ্জ হয়, সৌন্দর্য কমে যায়, রোগাক্রান্ত হয়, রিজিক বরকত শূন্য হয়, সবাই ঘৃণা করে, অন্তর কালো হয়, কোনো দোয়া তার কবুল হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাপ করব না পাপ ছাড়বো? আমাদের চ্যালেঞ্জ কি? নফল নামাজ 2-1 রাকাত বাদ পড়ুক। থামেন, আমি বলি, নফল কিছু নামাজ আমার বাদ পড়ুক, নফল জিকির আজকার কিছু না হয় বাদ পড়লো, কিন্তু সবচেয়ে বড় বুজুর্গি হলো জীবনকে গুনাহমুক্ত রাখা, পাপ মুক্ত রাখা। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা গুনার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোনো অহংকার করা যাবে না, কোনো পাপের দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিনয়ী হয়ে যাও, রুকু করো, সেজদা দাও, ভালো কাজ করো। সূরা হজের শেষ 2টা আয়াতের ভিতরে, যে যদিও আমি শেষ আয়াতটা বলেছি কিন্তু এটার যোগসূত্র আগের আয়াতের সঙ্গে আছে, ওয়াজাহিদু বলা হয়েছে।
এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, এখানে আমরা যারা বসে আছি ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সেই ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়েছেন। এই জায়গায় আস্তে আস্তে আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত ফজর পর্যন্ত, জানাজা সহ? বাচ্চা কঠিন তো, এতক্ষণ কথা বলা যাবে? তাই আমাকে বেশি না, আর কিছুক্ষণ সময় দেবেন। আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন, কেউ যাবেন না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি চাইছিলাম আর একটু আগে উঠতে। মাহফিলের সৌন্দর্য হলো মাহফিল তাড়াতাড়ি শেষ করে ফেলা, আগে উঠে আগে শেষ করে ফেলা, যে মাহফিলের সৌন্দর্য এটা। বেশি রাতে কিছুই হয় না, বেশি রাতে আলোচনা হয় না, হয় আলু সানা, ওয়াজ হয় না, হয় আওয়াজ। এই জন্য ওই যে আমার পাশে বাম পাশে বসা এই যে মুরব্বী, হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন যে আপনাকে খুব দ্রুত আজকে উঠায় দেবে, আগে ভাগই আলোচনা সুন্দর হয়। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আপনাদের ভাষা তো খুব সুন্দর ভাষা, আপনাদের ভাষার সঙ্গে আমি পারবো না। এত সুন্দর আপনাদের ভাষা, যদিও ফরিদপুরের মানুষ, কিন্তু গন্ধ পাই যশোরের মতো, তাই না? আচ্ছা আচ্ছা, যশোরের ভাষা তো মানে ওয়ার্ল্ড ফেমাস। এত সুন্দর ভাষা মার পেট থেকে আপনারা পান, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো সুন্দর। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। পানিকে পানি বলতে পারে না, পানিকে কয় হানি, পান রেখে হান। তবে হ্যাঁ, তাদের কাছে ওই ভাষা তাদের মার ভাষা, ওটাও সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। কত যে বিচিত্র ভাষা আছে, তবে আপনাদের এলাকার ভাষার সাথে অন্য কোনো ভাষার কোনো জুড়ি হবে না। খুব সুন্দর মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ বলুন। আমার কথা বোঝা যায় তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বিনয়ী হয়ে বলতেছেন, বান্দা বিনয়ী হও, রুকু করো। কি করো? রুকু। সেজদা দাও। কাকে সেজদা দাও? আচ্ছা, অহংকারীকে সেজদা দিতে পারে? অহংকারীকে রুকু দিতে পারে? রুকু করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঈমানদারকে ডাক দিচ্ছেন। প্রথমেই বলছেন বিনয়ী হয়ে রুকুটা করো, এরপরে সেজদা দাও, এরপর আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাকে বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করে, আর যখন কোনো মূর্খদের সামনে দাঁড়িয়ে যায়, কোনো তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে কেটে পড়ে, কারণ তাদের জিহ্বাকে রক্ষা করতে চায় তারা। ঈমানদার জিহ্বা কখনো নষ্ট করতে চায় না। অতিরিক্ত কথা বললে জিহ্বা কি হয়? নষ্ট হয়ে যায়। লা তুকসিরুল কালামা বিগায়রি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগায়রি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমরা তোমাদের জিহ্বা দিয়ে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি বলতে যেও না, কারণ তোমার জিহবাতে যখন আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি স্থান পেয়ে যাবে, তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, অন্তরটা বড় শক্ত হয়ে যাবে। অন্তর নরম করার মাধ্যম হলো কার নাম নেওয়া? আসতে বলবেন না, কার নাম নেওয়া? আল্লাহর নামটা নেওয়া। এই জন্য আমরা বিনয়ী হওয়ার জন্য সর্বক্ষণ আমরা জিকির করব কার? আসতে বলবেন না, কার জিকির করব? আল্লাহর জিকিরটা আমরা করব, আল্লাহর নামটা একটু ঘন ঘন নেওয়ার চেষ্টা করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নাম নিয়ে আমরা সুন্দর করে আল্লাহর নামটা ঘন ঘন ডাকবো। এতে খুশি হবেন কে? বাপকে বারবার বলবেন আব্বা আব্বা, বিরক্ত হবে। আম্মাকে বারবার বলবেন আম্মা আম্মা, বিরক্ত হবে। ভাইকে বারবার ডাকবেন, ভাই বিরক্ত হবে। কিন্তু একজন বিরক্ত হন না ঘন ঘন ডাকলে, তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ কখনো বিরক্ত হন না। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। যে নাম জপে যে নাম জপে যে নাম জপে নূহ নবী নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। বলেন তো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। কি সুন্দর নাম না? এমন সুন্দর নাম কি পৃথিবীতে আছে? অথচ বলে যে নারায়ে তাকবীর নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। পিটায়া সোজা করা দরকার বেয়াদবদের, ঠিক কিনা? এটা গোটা মুসলিম উম্মার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জন্ম নিয়েছি এই আওয়াজ শুনে, আজান শুনে, এই আওয়াজ শুনে। নামাজ শুরু করি কি বলেন? কি দিয়া? আরো জোরে। রুকুতে যাই কি দিয়া? সেজদায় যাই কি দিয়া? তাকবীর না পড়লে নামাজ হবে? আপনি তাকবীর না দিলে নামাজ হবে? তাকবীর না দিলে নামাজ হয় না। আর সেই তাকবীর আবার যখন মরে যাব, আমার লাশটা যখন সামনে নেওয়া হবে, সারা জীবন তো বাঁকাই ছিলাম, বললে কি হয়? সোজা হয়। বললে সোজা হয়। হ্যাঁ। সাপ ব্যাংকে ধরে, ব্যাংক দুর্বল, সাপ শক্তিশালী। ব্যাংক বলে মামা সাপ, তুমিও জঙ্গলে থাকো আমিও জঙ্গলে থাকি, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই, তুমিও বাঁচো আমিও বাঁচি, খাবারে ধরতে আসো কেন? আমার ধৈর্য না, আমরা দুজন মিলেমিশে থাকি। সাপ কয় বেটা এত মাতব্বরি করিস কেন? খপ করে ধরছে। ব্যাংকটাকে মুখের মধ্যে যখনই নিছে, ব্যাংকে সহজে যেতে চায় পেটের ভিতরে? যেতে চায় না। আওয়াজ দিচ্ছে, কোন আল্লাহর বান্দা আছো? গ্যাঙর গ্যাঙর আওয়াজ আছে না নাই? ডাকতেছে। সে তো বড় অসহায় হয়ে ডাকতেছে। এখন আদম সন্তান যদি এরকম আওয়াজ পায়, তখন হাতে কি নেয়? কি মারার জন্য? জালেমকে না মাজলুমকে? বলেন কাকে মারার জন্য যায়? হ্যাঁ, জালেমকে মারার জন্য যায়। সাপ কই? সাপ ব্যাঙ ধরছে কোথায়? খুঁজতেছে, খুঁজতে খুঁজতেই সাপ তো মহাব্যস্ত ব্যাঙ খেতে। সলিমুদ্দিন পিছন থেকে এসে এমন ঘাড়ে বাড়ি মারছে, এক গ্রীবায় বাড়ি মারার সঙ্গে সঙ্গেই সাপের মুখ থেকে ব্যাঙটা বের হয়ে এক লাফ মেরে সামনে দাঁড়ায় বলে, মামা ঠিক তো হইলেই মামা, সোজা তো হইলাই, কিন্তু মরার পরে। চাইছিলাম দুজন মিলেমিশে থাকি, কিন্তু তুমি তো মানলা না, তুমি তো স্বৈরাচারী হয়ে গেলে। আজকেও যারা জুলুম করছে গোটা পৃথিবীতে, ওদেরও ঘাড়ে পিটন পড়বে, ঠিক কিনা? পিটন পড়বে কিনা বলেন? সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে যারা সহ্য করতে পারে না, আমার বিশ্বাস ওদের জালো রে জালো, সংসদে জালো, কুরআন জালো, সংসদে জালো, আল কুরআনের আলো, সংসদে জালো, আল কুরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? না, কোরআন সবার। কোরআন কি চোরের পক্ষে কথা বলে? ডাকাতের পক্ষে কথা বলে? হ্যাঁ, কোরআন বলে মানবতার কথা, ঠিক কিনা বলেন? কোরআন যদি সমাজে চালু হয়, আমার আপনার ক্ষতি হবে না লাভ হবে? কিন্তু কোরআন কি সবাই চায়? সবাই চায় না, কিন্তু মুসলমান হতে চায়, বলে যে আমি মুসলমান। বসেন, রাগ করতেছেন নাকি আপনারা? আমি 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 কষ্ট দিচ্ছি না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উগ্র হব না বিনয়ী হব? রুকু করব কার কাছে? সেজদা দেব কাকে? এই মস্তক কারোর সামনে অবনত করা যাবে না একমাত্র কে ছাড়া? এই মাথা নিচু করা যাবে না কারোর সামনে একমাত্র কে ছাড়া? কারণ আমি কার গোলাম? আমি কার দাস? আমি কার আব্দ? আল্লাহ। আল্লাহ বলছেন এই কাজটা তুমি করো।
ওয়াবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের দাসত্ব মেনে নাও, সব জায়গায় তার হুকুমগুলো মেনে নাও। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, নেক কাজ করো। কিন্তু আজকের সমাজে খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? কোন কাজের মোহরা আজকে বেশি? খারাপ কাজের মোহরাটা বেশি, ভালো কাজটা কমে গেছে আজকে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমনটা হওয়ার কথা ছিল না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদ থাকবে না, সুদের কারবার থাকবে না, জুয়ার কারবার থাকবে না। আজকে মনে হয় জুয়ার কারবার নাই, মদের বোতল নাই, সুদের কারবার নাই বললেই চলে। দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে, দর্শনা চুয়াডাঙ্গে দর্শনায় একটা মদের বোতল, একটা মদের ফ্যাক্টরি আছে। সেখান থেকে এই বছর মাশাআল্লাহ 700 কোটি টাকার লাভ হয়েছে। কি কথা বলছেন না? আবার ওই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরকেও ভাড়া করে, হুজুর একটু দোয়া করে আসেন। হুজুর চলে যায়, বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও। এরকম হুজুর আমার দেশে আছে না নাই? সিনেমা সেন্সর বোর্ড থেকে অনুমতি পেয়েছে, সিনেমাটা মুক্তি পাবে, তো চাইছে হুজুর আসেন একটু দোয়া করে দেন। বলতেছে আল্লাহ এই সিনেমার ব্যবসা সফল করে দাও। আমার বন্ধুগণ, বিচিত্র দুনিয়া। আল্লাহ বলছেন বান্দা ভালো কাজ করে আমার কাছে আসো, ভালো রেজাল্ট তুমি পেয়ে যাবে। খারাপ কাজ করবে, খারাপের পরিণামটাও তুমি জানতে পারবে। ভালো কাজ আমরা করব। আমার বন্ধুগণ, আমরা তো ভালো হতে পারলাম না। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ তো খুঁজে পাওয়া খুব মুশকিল। কোথায় মানুষ? আমরা মানুষ তো খুঁজে পাই না। আমি এর মধ্যে আমাকেও জড়ায় দিচ্ছে, আমরা কোথায় মানুষ হতে পারলাম? মানুষ হতে পারলাম না। মানুষ হওয়ার জন্য আমাকে শর্ত হলো সব আইন বাদ দিয়ে আমাকে আইন মানতে হবে। কার? আসতে বলবেন না কার? আজকের সমাজে চুরি করা একটা যোগ্যতার মতো হয়ে গেছে। যে যে অফিসার যত দুর্নীতি করতে পারে তাকে বলে খুব চালাক অফিসার। খুব চালাক অফিসার। কাউকে ঠকাতে পারলে মনে হয় চালাকি করা না। আপনি যাকে ঠকালেন আপনি ভেবেছেন আপনি জিতে গেছেন, না না, আপনি ঠকিয়ে দিয়েছেন মানুষকে। মূলত আপনি ঠকেছেন নিজে। একদিন আপনি বুঝবেন মরলে পরে। আপনি হেরে গেছেন, আপনি ঠকে গেছেন। কাউকে ঠকালে নিজেরই ঠকা হয়ে যায়, কাউকে ঠকানো যাবে না। ভাই হয়ে বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় আলফা ডাঙ্গায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের বাবা হয়ে নিজের মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়ে ছেলের নামে লিখে দেওয়া বাপ কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এলে কি চুরি না? আসতে কয় লেখি ছোট চোর না বড় চোর? ছোট চোর না পুকুর চোর? পুকুর চুরি। আমার ভাইয়েরা, বাপ মারা গেছে এক যুগ আগে, বোন এক যুগ আগে বাপকে হারিয়েছে। ভাইরা সমস্ত সম্পত্তিগুলো দখল করে ধান লাগায়, সেই ধানটা আবার গোলায় তোলে। বোনের জায়গায় ধান লাগায়, ভাই তুলতেছে গোলায়, গোলা ভরাচ্ছে ধান দিয়া। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। মাঝে মাঝে আবার বোনকে বোন যেন না খেপে যায়, রেগে যায়। মাঝে মাঝে দাওয়াত খাওয়ায়, বছরে 2-3 বার দাওয়াত দেয়। আসো বোন আমার বাড়িতে আসো, চলে যায়। মিষ্টি খাওয়ায়, বাকাটের মিষ্টি কিনে আনে। হুজুর কিন্তু সব খবরই রাখে। বাকাটের মিষ্টি কিনে আনে, সমস্ত আয়োজন করে, সব কিছুই করে। দাওয়াত দিয়ে খাওয়ায়, পাশে আস্তে করে বোনকে পাশে বসায় বলে, বোন আমি তোমার ভাই হই, তুমি আমার বোন হও। তোমার তো সংসার হয়ে গেছে, বাপটা মারা গেছে, জমি কিছু থুয়ে গেছে, তুমি জমি পাইবা এটাও সত্য, তোমাকে জমি দেওয়া দরকার এটাও সত্য। কিন্তু বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়াটা দিল? শয়তান থেকে নাজিল হওয়া ফতুয়া। এগুলো তো ইমানদারের বক্তব্য হতে পারে না। ইমানদার এমন জাতীয় কথা বলতে পারে না। কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভাই ওয়ারিস হয়েছে, বোনও ওয়ারিস হয়ে গেছে। কোনো কথা বলা যাবে না। যিনি বড়, ভাইদের মধ্যে বোনদের মধ্যে যে বড়, সবাইকে ডেকে সুন্দর একটা বৈঠকে বসে বলতে হবে, ফারাজটা আনো,
হিসাবটা কষো, যার যে অংশ বুঝে নাও, কারো দায়িত্ব আমি নিয়ে আমি বিপদে পড়তে পারবো না। যার যে অংশ তাকে ফেরত দিয়ে দিতে হবে, তাকে সব বুঝাইয়া দিতে হবে। এটার নাম ইমান, এটার নাম কি বলেন? ইমান। এটা করবে না ওটা ইমানদার না সোর? দেখেন আস্তে আস্তে কয়, কিছু কয় না, সে ইমানদার না সোর? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর ভালো করে কোন কিছু ভাই ওই জায়গায় বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজ শুনতে এসে তো বোনের সম্পত্তি বুঝে দেওয়া লাগতেছে, এ তো লস হয়ে গেল ওয়াজ শুনতে এসে, এরকম ভাবতেছেন নাকি আপনারা? লস হবে না ভাইরে আমার। বোনকে বুঝায় দিবেন আপনার সম্পত্তি, আল্লাহ আপনাকে বুঝায় দিবেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। বোনকে বুঝায় দিবেন না সম্পত্তি, আল্লাহ আপনাকে জান্নাত না দিয়ে দিবেন জাহান্নাম। চুরি করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। এতিমের মাল মেরে খাওয়া চাচা মনে হয় আলফা ডাঙ্গায় নাই। আসতে বলবেন না, ছেনা নাই। আরে অসহায় অসহায় ভাতিজা, ভাইটা আগেই মারা গেছে, ছোট্ট ছেলে রেখে গেছে। চাচার বরঞ্চ দায়িত্ব ছিল ওই এতিমটা যতটুকু সম্পদ ভাইয়ের কাছ থেকে পাবে তাও তো বুঝেই দেবে, এই বরঞ্চ নিজের কাছ থেকে আরো কিছু দেওয়া দরকার। তা না দিয়ে উল্টারও ওই ভাতিজার যে জায়গাগুলো, ভাইয়ের যে অংশগুলো পাইছে, ভালো ভালো অংশগুলো, রাস্তার ধারের দামি দামি জমিগুলো চাচা দখল করে নিয়ে এতিম সন্তানকে গ্রামের মধ্যে জায়গা দিয়েছে। এমন চাচা অসভ্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার না চোর? ইমানদার না চোর? এই সমস্ত কাজগুলো করা যাবে না। ফাআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো ভালো কাজ করে আসো। আমরা ভালো হতে পারলাম না, সামাজিক প্রেক্ষাপটও ভালো না। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদে গিয়ে যে প্রশান্তি নিয়ে নামাজ পড়বো, বিশেষ করে শহরের মসজিদগুলোতে আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, ভালো মানের জুতা সাথে নিয়ে যাওয়া যায় না। ভালো মানের জুতা যদি নেন, ওই জুতার টেনশনে নামাজ হওয়া কঠিন। আমি কি ভুল বলতেছি? জুতা ভালো মানের হলে পরে সেই জুতাটা ভিতরে নিয়ে যাওয়া লাগে। যদি আপনি একটু পিছনে রাখেন, কোনো থাম্বার পিছনে, কলমের পিছনে রেখেছেন, সামনে আপনি চলে গেছেন, মনে মনে চিন্তা করবেন সেজদার মধ্যে জুতা আছে তো, জুতা আছে তো, তসবিহ পড়তে আপনি ভুলে যাবেন। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই হলো মসজিদের হালত। বাজারে যাবেন, সেখানেও শান্তি নাই। শুধু মোটর সাইকেলটা রাখছেন, অথবা সাইকেলটা রেখে শুধু এই দিকে নজর দিয়েছেন, সাইকেল নাই। আমি কি ভুল বলছি নাকি? আমার ভাইয়েরা, পাবলিক বাসে উঠবেন, এখান থেকে আপনি চলে যাবেন ঢাকায়, পাবলিক একটা বাসে উঠেছেন, বিশাল টেনশন, দাঁড়ায় আছেন, সিট পান নাই, দুই হাতটা পকেটের মধ্যে দিয়ে রাখা লাগে, মোবাইল, টাকা থাকবে তো, থাকবে তো। আমি কি ভুল বলছি? গরুর হাটে যাবেন, গরু কিনতে, কুরবানির গরু, গরু কিনতে গেছেন, সবাই জানে কুরবানির গরু কিনতে আসলে মোটা টাকা নিয়ে আসে, পকেটে রাখছেন আপনি টাকা, গরু কিনবেন, কুরবানির টাকা পর্যন্ত নাই। আমি কি ভুল বলতেছি নাকি? আমরা তো মানুষ হতে পারলাম না। মাহফিল ছিল চট্টগ্রাম, মাহফিল আমি আলোচনা করে, দোয়া করে, সবাইকে সুন্দর করে দোয়া শেষ করে, সম্মিলিত দোয়া করে শেষ করে আমি মঞ্চ থেকে নেমে যাবো। নামার সময় দেখি ওয়াজের এমন ফলাফল, আমার জুতা নেই। কি কথা কি বুঝতেছে? এই তো আমরা মানুষ হতে পারলাম না। এই জন্য মানুষ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করে আসো, রুকু করো, সিজদা করো, ইবাদত করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে। মানুষকে ঠকায়ও না। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, আমার ভাঙ্গা চূড়াইলেম দিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে নেক আমল, সবচেয়ে বরকতি আমল হলো যে বান্দা বান্দার উপকার করে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সেই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণ করে, যে মানুষের উপকার করে, সেই হলো শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আজকে আমরা উপকার করি না, ক্ষতি করি। বলেন, চান্স পাইলে আমরা ক্ষতির চিন্তা করি, মানুষের কল্যাণকে আমরা দেখতে পারি না, মানুষের উপকারকে আমরা সহ্য করতে পারি না। মারাত্মক অপরাধ এগুলো আমাদের জন্য। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করেছে যে মক্কার জনপদের মানুষ। আমার নবীজি মদিনায় আসলেন,
বিজয় যখন হয়ে গেল ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূল যখন মক্কায় ঢুকলেন, মক্কার কুরাইশরা মনে মনে চিন্তা করলো আজকে বুঝি মুহাম্মদ মেসাকার করে ফেলবে, সব রক্তে লাল করে ফেলবে, মক্কার মানুষকে বাঁচায় রাখবে না। রাসূল মক্কায় ঢুকে বললেন, না না, এটা আমার দায়িত্ব নয়, তোমরা বুঝতে পারো না, আমি তোমাদেরকে মাফ করলাম, আমি তোমাদের সেবা করব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সেবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মাটিতে ঢুকে তিনি শুধুমাত্র কয়েকজনের নাম বললেন, এদেরকে মাফ করা যাবে না, ওয়াহশীকে মাফ করা যাবে না, ইকরামা বিন আবু জাহলকে মাফ করা যাবে না, কিন্তু আমি বাকি সবাইকে মাফ করে দিলাম। আমার নবী এই কথা বলেই তিনি মক্কার মধ্যে ঢুকে, রমজান মাস, আমার নবী ফতে মক্কার বিজয়টা হয়েছে রমজান মাসে। রাসূল যখন মক্কার ভিতরে ঢুকে গেলেন, কাবার মধ্যে যখন ঢুকে গেলেন, মক্কার ঈদে যখন ঢুকে গেলেন, নবীজি একা চলতেছেন, কেউ তাকে চিনতে পারছে না, সবাই নবীজি একা একা চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে দেখেন একজন বুড়িমা থরথর করে কাঁপতেছে, টোপলা একখান মাথায় নিয়ে পিছনে একবার তাকায়, সামনে একবার তাকায়, জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বুড়িমা পারতেছে না। নবীজির দৃষ্টিগোচর হলো, রাসূল দেখে ফেললেন, বলছেন, বুড়িমা টোপলাটা আমার হাতে দিয়ে দেন, কোথায় যাবেন আপনি, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দেব। টোপলা হাতের মধ্যে দিয়ে দিয়েছে রাসূল। সেই টোপলা নিয়া মক্কার মানুষ সবাই টেনশনে ব্যস্ত আছে, মুহাম্মদ বুঝি আমাদেরকে মেরে ফেলবে, আর আমার নবী মক্কার মানুষকে টোপলা নিজের মাথায় বহন করে নিয়ে সেবা করে যাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ওই বুড়িকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দিয়া আস্তে করে ব্যাক করছিলেন। এমন সময় বুড়ি মহিলা রাসূলকে লক্ষ্য করে বলছে, যুবক, কি তোমার পরিচয়, নামটা তোমার কি? এত সুন্দর আচরণ তোমার, এমন লোক তো দুনিয়াতে আমি দেখি নাই কখনো। তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমাকে আজকে এই জায়গা থেকে যেতে দেব না। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, বুড়িমা, যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত পালায় আসতেছেন, আমি হলাম সেই আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার বুঝতে দেরি হলো না, বুড়িমার সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মুসলমানদের ব্যবহার হতে হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? বলেন বলেন, কি কত হবে সুন্দর, কাজ হবে সুন্দর, মুআমালাত হবে সুন্দর, লেনদেন হবে সুন্দর, ঋণ থাকবে না, ঋণ মুক্ত থাকার চেষ্টা করবে, দেনা করবে না, মানুষকে ঠকাবে না, আইল ঠেলবে না। এটা মুসলমানদের চরিত্র হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বেশি ঠকায় কারা? আমরা। পোড়া কপাল, আমরা কেমন যেন হয়ে যাচ্ছি, কি যেন হয়ে গেলাম আমরা। এই বুস্টাস থেকে বেশ কিছু আগে দেশের একজন জাতীয় মানের নেতা, সবাই তার নাম বললেই চিনবেন, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলার সন্তান? এই ফরিদপুরের সন্তান। এই ফরিদপুরে তার জন্ম। তিনি আফসোস করে দেশ স্বাধীনতার পর তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি সোনের খনি। দেখেন, যারা খুব ভাবে তারা টের পায়। আমি এত কিছু আনি বিদেশ থেকে, সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়। এটা কি আমার কথা না নেতার কথা? দোষ আমার দিয়ে না, আমার দোষ দিয়ে লাভ নাই, নেতাই বলে গেছে। উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমি চোর ছাড়া কিছুই দেখি না। এটা কি আমার কথা না নেতার কথা? নেতার কথা। নেতা তো চলেই গেছে, কিন্তু চোররা মনে হয় ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা, বিগত কয়েক বছরে জাতীয় পত্রিকার জরিপ 14 থেকে 16 লক্ষ টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা? কি আমার কথা না জাতীয় পত্রিকার কথা? জাতীয় পত্রিকা এসে ওপেন বিষয় এটা। কোথায় যাবেন? মুক্তিযোদ্ধা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, দেশ স্বাধীন হয়েছে 52 বছর, মুক্তিযুদ্ধ ভাতা খায়। তাহলে জন্ম নিল কোন দিন, যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বুঝে আসতেছে? নেতার কথা কি হাসা না মিশা? হাসা কথা। নেতা যা কইছে উনি কি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? সত্যই বলেছেন। এই চৌর্যবৃত্তি, এই অন্যায়
সবকিছু বন্ধ করার জন্য সব জ্ঞান অর্জন করার আগে নৈতিকতার জ্ঞান আগে অর্জন করার সময়ের দাবি। যুবক, কোরআনের দিকে আসো। যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না, সেই নেতার মুখে থুতু মারো, ঠিক কিনা? যে নেতা তোমাকে জান্নাত দেখাবে না, সেই নেতার পথ তোমার ধরার দরকার। যে নেতাকে ধরলে তুমি জাহান্নামে যাবে, সেই নেতাকে ধরার দরকার। আরেকটা প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? আস্তে কোন কেন? নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা, কেউ কর্মী হতে চায় না। সব ফলোয়ার না, সব লিডার। কেউ ফলোয়ার না, সব কি আই এম এ লিডার। এই জন্য কি হয়েছে, সব লিডার এক জায়গায় হয়ে মঞ্চ উঠছে, কেউ আর সামনে নাই। মঞ্চ তো ভাঙবি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মসজিদে যান, শিক্ষা আছে না নাই? সেখানে ইমাম কয়জন? আসতে বলি, ইমাম কয়জন? একজন ইমাম, মুসল্লি বাকি সব। মেম্বার কি ভাঙ্গে? ওই জায়গায় সবাই যে ঘুরে করে, ওখানে কয়জন? একজন। কোনো গন্ডগোল নেই। এবং কোন মুসল্লি যদি ইমামের চাইতে বয়সে বড় হয়, জ্ঞানে কোনো যদি বড় হয়, ইমাম যখন রুকুতে, এখন যদি কোনো জ্ঞানী মুসল্লি কয় তোর আগে মিশে যাবে, নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। নেতৃত্বের চেইন নামাজ থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রুকু করো, সিজদা করো, এখানে সবকিছু তোমার জন্য আছে, ভালো কাজ আছে, সবকিছু আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব সৃষ্টি করেছেন আমার নবীজি নামাজ থেকে। আল্লাহু আকবার বলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার আগ দিয়ে তার পরবর্তী নেতৃত্বে কে আসবে, রাসূল নামাজ থেকে তার ইঙ্গিত দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। কিসের থেকে বলেন? নামাজ থেকে। নবীজি মারা যাবেন, মৃত্যুর পূর্বে আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরটাকে তিনি চয়েস করলেন। ঘরে ঢুকলেন, প্রচন্ড মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। জ্বর এবং মাথা ব্যথা যার হয়, এটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। জ্বর আর কি মাথা ব্যথা, এটা কি সুন্নাহ। আমার নবীর এটা ছিল। রাসূলের মাথা ব্যথা এবং জ্বর হয়েছে, শেষ জীবনে এসে তিনি এই দুটো রোগে তিনি আক্রান্ত হন, জ্বর এবং মাথা ব্যথা। অসুখ বিসুখ হওয়া ভালো। আবার অনেকে আবার অহংকার দেখে, অসুখ বিসুখ হয় না তো ওষুধও খায় না। কারে কি হয়েছে তোমরা? আমার তো কোনো ওষুধই খাওয়া লাগে না, 60 বছরে কোনো একটা নাবা পর্যন্ত খাইলাম না। মনে মনে কই তোর মধ্যে ফেরাউনের খাসলত কিছু আছে। কথা কি কথার কথা বলছি। ফেরাউনের 1600 বছরের জিন্দেগিতে কোনোদিন জ্বর হয় নাই। আল্লাহ ধরছেন একদিন, জন্মের ধরা ধরছেন। আল্লাহ ফেরাউনকে ধরছেন কয়দিন? অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ বিসুখ না হওয়া ভালো, এটাও নিয়ামত, কিন্তু অসুস্থতাও একটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি 3টা সিমটম দেখা গেল, একটা জ্বর, মাথা ব্যথা, আর হচ্ছে ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল। রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে বিষ খাওয়ানো পর্যন্ত হয়েছিল। বিশ্বনবীর মতো মানুষকে চিন্তা করুন, কি যেন চলে, ফোন টোন চলে নাকি কোথায়? সম্মানিত ভাইয়ের, আমি কি শেষ করে দেবো নাকি? অনেক রাত হয়ে যাচ্ছে। মাত্র 11টা মাত্র? আচ্ছা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। বিষ প্রয়োগ করা হয়েছিল। দুজন সাহাবী নবীর সঙ্গে দাওয়াত খেতে গিয়ে, দুজন সাহাবী এট এ টাইম সেখানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। রসুল বেঁচে ছিলেন। মৃত্যুর পূর্বে এই বিষ প্রয়োগের যে বিষের যে একটা প্রতিক্রিয়া, এটা দেখা দিয়েছিল। 3টা এক জায়গায় যোগ হয়ে আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলেন, আয়েশা তুমি আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও, উরুটা বিছায়া দাও। উরুটা বিছায়া দিল, দেওয়া হলো। রসুল সেখানে আরাম ফরমালেন, মাথায় পানি ঢেলে দিলেন। কিন্তু নবীজি ধীরে 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 তার অবস্থা, শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যাচ্ছে, শক্তিহীন হয়ে পড়ছেন। আজান দিলেন বেলাল। আমার নবীজির স্বভাব ছিল, রসুল আজান শোনার সঙ্গে সঙ্গেই যে কোনো কাজ সঙ্গে সঙ্গে ফেলে দিতেন, সব কাজ বাদ দিয়ে চলে যেতেন কোথায়? মসজিদে। আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু দাঁড়িয়ে উঠতে নিয়ে আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো চেষ্টা করলাম দাঁড়ানোর, কিন্তু পারলাম না। আমার মনে হয় আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আয়েশা, তোমার বাবাকে বলো, আমার বন্ধুকে বলো,
আমার প্রিয় আবু বকরকে বলো, আজান যেহেতু হয়েছে নামাজ তো পড়তেই হবে, আমার মুসল্লাই যেন আবু বকর আমার দায়িত্বটা পালন করে নেয়, আমার দায়িত্ব যেন আবু বকর পালন করে নেয়, আমার দায়িত্ব যেন আবু বকর সেই জায়গায় দাঁড়িয়ে যে নামাজটা যেন পড়ে। মানে রাসূল বুঝায় দিলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার মুসল্লায় যে দাঁড়িয়েছে সেই দেশের নেতৃত্ব সে দাঁড়াবে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব সৃষ্টি করেছেন কিসের থেকে? নামাজ থেকে। যার নামাজ আছে তার নেতৃত্ব আছে, যার নামাজ নাই তার নেতৃত্ব। আমার নবীজি যখন দেখলেন রাসূল সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তেলাওয়াত শুরু হয়ে গেছে, আমার নবীজি লক্ষ্য করছেন সাহাবীরা হাউমা করে কাঁদে। কারণ সাহাবীরা তো কাঁদবেনই, কারণ তারা সারা জীবন নামাজ পড়েছেন নবীর পিছনে, ইমাম তো পরিবর্তন হয়ে গেছে। সাহাবীরা হাউমা করে কাঁদে, হারে নবীর পিছনে বুঝে আমাদের নামাজ আর হবে না। সাহাবীরা কাঁদে, নবীজি বলছেন আয়েশা রে, আমাকে একটু ধরো তো, শক্ত করে জানালার কাছে নিয়ে যাও, আমি একটু সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতে চাই। তাকে ধরে নিয়ে যখন জানালার কাছে যখন না হলো, সাহাবীরা নামাজ পড়তেছেন, রুকু করতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। আমার নবীজিও চোখের পানি, নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে, রাসূলও কান্দেন। নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার তো কাঁদার কথা নয়, আপনার সাহাবীরা নামাজ পড়ছে, এটা তো আনন্দের বিষয়, আপনি কেন কাঁদেন? কান্না করবেন না আপনি। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, আমার যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি কিন্তু দুঃখের চোখের পানি নয়, দুঃখের পানি নয়, এই চোখের পানিটা হলো চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই যে নামাজ আজকে সাহাবীরা কাতারে কাতারে পড়তেছে, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। আজকে এই সমাজে যাকাত চালু হয়ে গেছে, সুদের কারবার বন্ধ হয়ে গেছে, মদের কারবার বন্ধ হয়ে গেছে, জেনার কারবার বন্ধ হয়ে গেছে। ওরে আয়েশা, তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে কেমন করে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে উপর করে মেরেছে, আমাকে পাগল মনে করে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের মানুষ। ওই মক্কার কাফের মুশরিকরা আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন, উহুদের ময়দানে আমার দাঁতটা সামনে ভেঙে দিয়েছে আয়েশা। এই যে আমার দাঁতটা নাই, আমি যে কোমরটা সোজা করে দাঁড়াতে পারছি না। ওরে আয়েশা, তুমি তো জানো খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এত কষ্ট করে করে, এত ত্যাগ শিকারের মধ্য দিয়ে, আমার প্রিয় সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়া এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, নামাজটা কায়েম হয়ে গেছে। আমার সাহাবীরা নামাজ পড়তেছে। ওরে আয়েশা, আমি মক্কায় যখন নামাজ পড়তে যেতাম, কাফের মুশরিকরা আমার পিঠে উটের পচা নাড়ি ফুড়ি চাপায়া দিত, আমি উঠতে পারি নাই, মুখ থুবড়ে পড়ে গেছি। আমি নামাজে দাঁড়াইছি, সাহাবীরা নামাজে দাঁড়াইছে, হাতের মধ্যে তারা মূর্তি পর্যন্ত ঢুকায়া দিয়েছে, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে নামাজ পড়ছে, এমন সুন্দর পরিবেশ দেখে আমার চোখে পানি চলে আসছে। আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই কথা বলি বলছেন, আয়েশা রে, আমাকে নিয়ে যাও, আমাকে শোয়ায় দাও। রাসূলের জন্য বালিশ দেওয়া হলো। আম্মা জান আয়েশা সামনে বসা, রাসূল বলছেন, ওরে আমার আয়েশা, তুমি বালিশ দাও কেন? উরুটা দাও। উরুটা বিছায় দাও হলো, উরুটা আবার তিনি শুয়ে পড়লেন। এবার রাসূল বলছেন, আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, বাঁচবো না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। আয়েশা, আমি তোমার সঙ্গে কিছু মত বিনিময় করতে চাই। মা আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 9টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, 9 বছর বয়সে নবুয়ত হয়েছি, 13 বছর বয়সে আমি স্ত্রী হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আমি একমাত্র কুমারী মহিলা, একমাত্র কুমারী স্ত্রী। নাম্বার 4, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। নাম্বার 5, আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে ওহী নাজিল হতো আমি থাকতেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আমাকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন। আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার উরুতে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন।
আমি রাসূলকে নিজের চোখে দেখেছি, আমি রাসূলকে বিদায় হতে দেখেছি। রাসূল আমার সঙ্গে শেষ কথা, আমার সঙ্গে শেষ কনভারসেশন হয়েছে, বাক্যালাপ হয়েছে। আমার নবীজি আমার কাছে চাইলেন, ওরে আয়েশা একটা মেসওয়াক দাও তো। আমি মেসওয়াকটাকে এনে দিয়া চাবায়া চাবায়া নরম করে দিয়া মেসওয়াকের আগাটা নবীর হাতে দিয়ে দিলাম। আমার নবীজি মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার মুখের লালা খেয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজি আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে লাস্ট মেসেজ কিছু দিয়ে যেতে চাই। আমার উম্মতদেরকে বলবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা রুকু করো, সিজদা দাও, ইবাদত করো, আল্লাহর ভালো ভালো কাজগুলো করো, মানুষকে ঠকায়ও না। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন? 4টা কাজের কথা বলেছেন। নাম্বার 1, এবং ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করার মতো জিহাদ করো। আমার ভাইয়েরা, মুনাফিকরা আবার নামাজ পড়তে পারে, রোজাও রাখতে পারে, দান সদকাও করতে পারে, কিন্তু মুনাফিকরা একটা কাজ কখনো করতে পারে না। সেই কাজটা কিসের কাজ বলেন? জিহাদের কাজটা তারা কখনো করতে পারে না। কারণ জিহাদের ময়দানে গেলে মৃত্যুর ঝুঁকি আছে না নাই? মুনাফিকরা সব কিছু করতে পারে কিন্তু মৃত্যুর ঝুঁকি নিতে চায়, মৃত্যুর ঝুঁকি নিতে চায়, নিতে চায় না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে জান এবং মাল তোর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, আমি তোকে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত নিতে গেলে জান মাল দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাকে দেব আমরা? আয়াত বলবো কখন, সময় নাই। সূরা তাওবার 111 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে কোরআন খুলে পড়বেন। হুজুর বলে দিল, জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটা বান্দাকে দিয়ে দিতে চান। এই জন্য জান মালটা আমরা আল্লাহকে দিয়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব অনেক। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সূরা তাওবার প্রেক্ষাপট এটা। আমার নবীজি জীবনের যত বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন। 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন 10 বছরে। আমার নবীজির মধ্যে সবচেয়ে বড় অভিযান সেটা হলো তাবুক অভিযান। তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে রাসূল তাবুকে গিয়েছিলেন। তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্য নিয়ে সাহাবা নিয়ে যখন রওনা করলেন, সেই অভিযানে গিয়ে সেখানে পৌঁছলেন ঠিক, কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার ফেরত চলে আসলেন। মসজিদে নববীর ভিতরে বসে আছেন। মসজিদে নববীর ভিতরে বসে থেকে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে কথা বলছেন। সাহাবীরা এক পর্যায়ে সব চলে গেল। হঠাৎ করে এই চান্সে একজন সাহাবী, খুব দামি সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কাছে এসে অপরাধীর মতো আস্তে করে বসলেন। বসে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি ব্যক্তিগত কিছু কথা বলবো, আপনাকে শুনতে হবে। বলো, কি বলবে? কাব বিন মালিক বলো। সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুক অভিযানে গিয়েছিলেন 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে, আমি কিন্তু যাই নাই, আমি যেতে পারি নাই। রাসূল বলেন, কি ওজর ছিল বলো? হতেই পারে তোমার সমস্যা। কি সমস্যা ছিল তুমি বলো, আমাকে খুলে বলো। হুজুর কোনো সমস্যা ছিল না, ইচ্ছা করলে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না, ইচ্ছা করলে সিদ্ধান্ত নিয়ে যেতে পারতাম, কিন্তু যাই নাই। গড়িমসি করেছি, যাব এই যাব করতে করতে আমার যাওয়া হয় নাই। হুজুর ভুল হয়েছে আমার, মেহেরবানি করে মাফ করে দেন। রাসূল বলছেন, কাব বিন মালিক আর কে কে যাও নাই বলো? হুজুর যায় নাই আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ, আর কে যায় নাই? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? আসতে বলবেন না, কয়জন হলো? 30,000-এ কয়জন নাই? 30,000-এ কয়জন নাই? 3 জন নাই। 30,000 সাহাবী যেখানে আছেন, 3 জন না গেলে কি বড় ধরনের কোনো ক্ষতি হতো নাকি? এটা তো রাসূল নাও নিতে পারতেন মাথায়। আমার নবীজি বললেন, ও কাব বিন মালিক, আমি তোমাকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। তাকে বিদায় দেওয়া হলো। রাসূল কিছুক্ষণ পর জানিয়ে দিলেন, ফরমান জারি করলেন, জরুরি অবস্থা জানিয়ে দিলেন। সমস্ত মদিনাবাসীকে বললেন, শোনো মদিনাবাসী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তি তারা জিহাদের ময়দান থেকে কেন তারা দূরে থাকলো, কেন গাফলতি করলো? আমি রাসূল ঘোষণা করলাম, এই 3 জনের সঙ্গে মদিনার কোনো মুসলমান, তাদের সঙ্গে লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, কোনো প্রকার কথা তারা বলতে পারবে না, সব বন্ধ। বয়কটের ডাক দিয়ে দিলেন। কাব বিন মালিক
নিজে হাদিসটা বর্ণনা করেন, অনেক লম্বা হাদিস। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই কথা যখন তার কানে চলে গেল, যেন আকাশ ভেঙে পড়ার মতো তার মাথায়, দৌড় মেরেই চলে গেলেন নিজের বাড়ির দিকে। দরজায় নক করছেন, আমার স্ত্রী, দরজাটা খুলো। ভিতরে থাকা স্ত্রী দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো ঠিক, কারণ আপনার ঘর, আপনার বাড়ি, দরজা তো খুলতে বাধ্য হব, কিন্তু দরজা খুলে দেব সামনে আপনি ঢোকার জন্য, পিছনের দরজা দিয়ে আমি আপনার বউ বাইরে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলেন। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কাব বিন মালিকের চোখে পানি চলে আসলো, হারে বউটাও তো আমার দিকে নাই, সেও তো চলে গেছে, নবী রাসূল আমার পক্ষে নাই, আহারে কত বড় ভুল করে ফেললাম। এরপরে সামনে যখন আবার ঘুরে ফিরে যখন আর সামনের দিকে যাচ্ছেন, ছোট্ট দুইটা বাচ্চা, তার নিজের সন্তান, 10 বছর 12 বছর বয়সের বাচ্চাগুলো আস্তে করে ডাকতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা আমার দিকে আয়। সন্তানগুলো বলছে, না না, যাবো না। কেন? রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, তোমার সঙ্গে কথা বলা জায়েজ নাই। সন্তানরাও কথা বলে না। ঈমান আছে, সম্পর্ক আছে, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক যেদিকে চোখ দেয় সেই দিকে রওনা দিলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, তওবা করছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর বলেন? 70 বছরের কি যুবক হয় না, বুড়া মানুষ হয়? বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে গেছে, বয়স আমার নবীর চাইতে বড়, নবীর চাইতে বড়। 70 বছরের বুড়া মানুষ। হেলাল বিন উমাইয়ার কানে যখন এই সংবাদ চলে গেছে, হেলাল বিন উমাইয়া পাগলের মতো হয়ে গেছে। নিজের বাড়িতে রাখা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন, শক্ত দড়ি নিয়ে চলে আসছেন মসজিদ নববীর সামনে। এসে খুঁটি খুঁজতেছে, কোন খুঁটিটা শক্ত খুঁটি। শক্ত খুঁটির সাথে ওই দড়িটা শক্ত করে এক সাইড বেঁধে দিয়া আর এক সাইডে শক্ত দড়ি দিয়া দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছে, ওরে হেলাল, তোর মতো পোড়া কপাল এই জমিনে আর নাই, রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তোর চাইতে বড় কপাল আর কে থাকতে পারে না হেলাল। খাওয়া বন্ধ হয়ে গেছে, সেজদা দেয় মুসল্লিরা, সাহাবীরা মসজিদের দিকে নামাজের জন্য দরজা দিয়ে আসে। দরজার খুঁটির সঙ্গে হাত লাগায় দিয়েছেন হেলাল বিন উমাইয়া, দড়ি দিয়ে হাতটা বেঁধে ফেলে দিয়েছেন। সাহাবে কেরামকে দেখে দেখে সালাম দেয়, কিন্তু কেউ সালামের জবাব নেয় না, কেউ সালামের জবাব নেয় না। হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন। তাফসীরে এসেছে, শক্ত দড়ি দিয়ে হাত বাঁধার কারণে হাতের 2 সাইড পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেজদায় পড়ে পড়ে পাহাড়ি গর্তের মধ্যে কাঁদতে থাকেন। 40টা দিন পার হয়ে গেল। নবীর কাছে ওহী নাযিল হলো, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন যারা পিছে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, তারা যে পরিমাণ তওবা করেছে, তাদের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তওবার মধ্য দিয়ে কবুল হয়েছে। আমার ভাইয়েরা, এই প্রেক্ষাপটটা টানার কারণ হলো কি? একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে আমি শোনার জন্য অনুরোধ করছি। আমার ভাইয়ের একটা প্রশ্ন করব, ওই 3 জন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে বলেন, অভাব ছিল নাকি? রোজার কোনো অভাব ছিল নাকি? দান সাদকার কোনো অভাব ছিল নাকি? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল নাকি? শুধুমাত্র একটু অবহেলা করেছেন, যেহেতু এতগুলো মানুষ গেছে, আমরা না গেলেও বা কি হবে, একটু অবহেলা করেছেন। রাসূল 3 জন গেছে, না গেছে তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রাসূল বলছেন না না, যারা ইসলামী আন্দোলন থেকে, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত থেকে যারা গাফলতি করে নিজে দূরে থাকবে, আমি তাদেরকে মাফ করব না। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আয়াত যখন নাযিল হয়ে গেছে, রাসূল খুশি হয়ে গেলেন, কারণ রাসূলের তো সাহাবী, সাহাবীর প্রতি তার নবীর আছে না নাই? মুহাব্বত আছে না নাই? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আয়াত তো নাযিল হয়ে গেল, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত চলে এসেছে, তাদের তওবা কবুল হয়েছে, যাও কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। ওমরে ফারুক এসে দরজায় নক করছেন, ও কাব বিন মালিক, তুমি আসো নাকি? ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমি তার বউ রাখি না। আল্লাহু আকবার বলবেন না? মুহাব্বত হবে কার জন্য? আসল কার জন্য? আবার রাগ হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান বন্ধ করে দেব কার জন্য?
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করবে আল্লাহর জন্য, কাউকে দেবে আল্লাহর জন্য, কাউকে দেবে না আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ ঈমান। জোরে করেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার মধ্য দিয়ে তিনি নাজাতটা পেয়ে গেলেন, তিনি মুক্ত হয়ে গেলেন। সেই তওবার দরজা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভুল করেছে আজকের থেকে আর ভুল করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করেছে আজকের থেকে আর পাপ করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করেছে আর জীবনে গুনাহ করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার হক নষ্ট করেছে আর বান্দার হক নষ্ট করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? তওবা কবুল হবে কার? যার মধ্যে 5টা শর্ত পূরণ হবে। কয়টা শর্ত বলেন? 5টা শর্ত। বলবো বলবো? কেউ তো যায় না বাড়িতে। যাবেন না বাড়িতে? বাড়িতেও যাবেন না? কি করবো ভাই? আরেকটু। আচ্ছা, জি। এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি মাহফিলে আসছে? মায়েরা আছে মাহফিলে? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য তো আম্মা জান আয়েশার কথা কিছু আসছে, তাই না? বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত বন্ধুগণ, তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1, তওবা করতে হবে একমাত্র কার জন্য? কার কাছে তওবা করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 2 হচ্ছে অনুতপ্ত হতে হবে, নিজেকে অপরাধী মনে করতে হবে, ভুল হয়েছে, অনুশোচনা থাকতে হবে। নাম্বার 3 হলো যে গুনাহটা করেছে আর জীবনে এই গুনার ধারে পাশেও যাব না। কি কথা কি শুনতেছেন আপনারা? যে নাম্বার 3 হলো, নাম্বার 4 হলো জীবনে কোনো বড় কোনো কবিরা গুনার কাছেও যাব না, কোনো পরিকল্পিত কোনো গুনাহ করব না আল্লাহ। নাম্বার 5 হলো বান্দার হক যদি নষ্ট করা হয়ে থাকে, বান্দার হকটা ফেরত দিয়া তওবা করা। কার কাছে? আল্লাহর কাছে। বান্দার হক মেরে খাইয়া তওবা করবে, কাম হবে না। এখানে ধরা খাওয়া আছে না নাই? আসতে বলে, এখানে ধরা খাওয়া আছে না নাই? কারণ হক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার বলেন। হক, এই হক আদায় করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। সব হক আমরা পূরণ করে তওবা করব কার কাছে? লাগবে না। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নামাজকেও ছেড়ে দেব না তো ইনশাআল্লাহ। যুবকরা আজকের মাহফিলে বেশি, আলহামদুলিল্লাহ বলে, তাই না ভাইজান? যুবকরা আজকে বেশি না? যুবকরা বেশি, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা বিড়ি টিড়ি খাও নাকি? কিছু কয়, বিড়ি খাও? ও বিড়ি খায় না, সিগারেট খেতে পারে নাকি? মানে হিকমতপূর্ণ উত্তর হতে পারে। কোন নেশায় যাওয়া যাবে না। নেশা, সকল নেশা হালাল না হারাম? অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া জায়েজ না জায়েজ, এটার উত্তর তো ডাক্তাররা ভালো করে দিতে পারবে, ঠিক আছে না? কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার? এটা বলে। যেটাই স্বাস্থ্যের জন্য ক্ষতি সেটাই ইসলাম কোনদিন জায়েজ করতে পারে না। ইসলামে জায়েজ নাই। কোন নেশার দিকে যাবা না যুবকরা। যুবকদেরকে আমি 3টা আমল শিখাই দেবো। যুবক, 3টা কাজ করবে। 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল করে দিবেন। বসুন, কেউ উঠবেন না, একটু দয়া করে বসুন, আমিও শেষ করব। বসুন। 3টা কাজ। আবার মুরব্বীরা ভাবেন না যে হুজুর যুবকদের ওয়াজ শুরু করলে আমরা বুড়া চলে যাই, এরকম ভাবতেছেন নাকি? বসেন না, আপনি তো যুবকের বাপ, কি ঠিক আছে না? আপনার শুনতে হবে। তো 3টা কাজ যুবক তোমাদের জন্য আমি আজকে দিয়ে যাচ্ছি। 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল ডাবল করে দিবে। নাম্বার 1 হলো বিয়ে করো। হ্যাঁ,
বাড়িতে মানে না। খুব অভিযোগ দিচ্ছে আমাকে, হুজুর খুব সমস্যায় আছে, মেয়ের বাপও রাজি নাই, আমার বাপও রাজি নাই, চাকরি নাই, অনেক কিছু সমস্যা। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, অনেকে বলে বিয়ে করে বউকে কি খাওয়াবো? বউকে হাতি? এ আসতে কন কেন, বউকে হাতি নাকি? তাহলে বরঞ্চ হাত ছিল দুইটা, বিয়ে করে হাত হয় কয়টা? চারটা। তাহলে এখানে কি শক্তি, হাত মানে হাত কি দুর্বল হলো শক্তিশালী হলো? শক্তিশালী। আমার বোঝা আসে না। বিয়ে করতে সময় লেগে যায়, অনেক লোক আছে বিয়ে করতে টাইমই পায় না, এত ব্যস্ত। 50 বছর হয়ে যায়, 50 বছরে বিয়ে করলে ওর কি থাকে আর কত কিছু আছে? 50 বছরে বিয়ে কইরা 60 বছরের বাপ হইয়া সেই বাচ্চাকে নিয়ে রাস্তায় হাঁটলে জনগণ দেখে কয় এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভ কি? এগুলো করে লাভ নাই। স্ট্যান্ডার্ড এজ দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বিয়ে করেছেন কত বছরে? বলেন কত বছর? 25 বছর। তার কি বাপ ছিল? মা ছিল? টাকা পয়সা ছিল? কিছু ছিল না তো। এতিমের কারণে এবং পারিবারিক সচ্ছলতা ভালোই ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে তো অনেক কিছু হয়ে যায়। একটা ফ্যামিলিতে যদি বাপ মা কেউ না থাকে আর কি থাকে তার? বলে রাসূল বিয়ে করলেন 25 বছরে। এটা স্ট্যান্ডার্ড এজ। রাসূল বুঝায় দিচ্ছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, এটাই হলো পৃথিবীর স্ট্যান্ডার্ড এজ। একটা যুবকের বিয়ে করার সময় এটা। সম্মানিত ভাইয়েরা, রাসূল বিয়ে করেছেন। এবং আপনি যদি এই দেশেরও যদি প্রেক্ষাপট দেখেন, যত মিলিয়নার আছে, যত কোটি কোটি টাকার মালিক আছে, বিভিন্ন ধনী যারা আছে, এরা সব বিয়ের পরে ধনী হয়েছে। আমার নবীজিও যে ধনী হয়েছেন, কিছু সম্পদ পাইছিলেন, বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? কি হয়েছে? এখন বলতেছে হুজুর মেয়ের বাপ তো রাজি না, মেয়ের বাপ চাকরি চায়, মঙ্গল গ্রহে অফিস চায়। এরকম কিছু মেয়ের বাপ আছে না নাই? আছে না নাই? কিন্তু মেয়ের বাপ একটা বারের জন্য দেখলো না, আমি যে মেয়েকে বিয়ে দিচ্ছি সেই ছেলের কাছে যে ছেলে গোপনে গোপনে ইয়াবা খায়, বাবা খায়। আছে না নাই? ছেলেটার চরিত্র দেখলো না, ছেলেটার নামাজ দেখলো না। এই বাপটা বড় ব্যর্থ বাপ, মেয়ের জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছে। সেই বাপটা আপনি মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়েকেও গড়ে তুলবেন নামাজি বানায়া, পর্দাশীলা বানায়া। যখন বিয়ে দিতে যাবেন টাকা আগে দেখা যাবে না, সম্পদ আগে দেখা যাবে না, কোনো কিছু আগে না দেখে বিয়ের সময় দেখতে হবে ছেলের তাকওয়া, তার নামাজ ঠিক আছে কিনা, দিনদারি ঠিক আছে কিনা। ঠিক কিনা বলেন? চরিত্র হলো মানুষের 1 নাম্বার সম্পদ। 1 নাম্বার সম্পদ কি? ক্যারেক্টার। চরিত্র হলো 1 নাম্বার সম্পদ। আবার ইমানের জন্য, ইমানদারির জন্য 1 নাম্বার জিনিস হলো চরিত্র, হুসনে খুলক। উন্নত চরিত্র দিয়ে বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। সেই দিন ওজন, আমল নামাগুলো ওজনে পাল্লায় মাপা হবে, ওজনে মাপ হয়ে যাবে। সেই দিন সবচাইতে বেশি ভারী হবে যেটা, সেটা হলো নেক আমল। নেক আমলের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্র, হুসনে খুলকটা বেশি ভারী হয়ে যাবে। যুবক, তোমাকে ইউসুফের মতো চরিত্র আনতে হবে। তোমার মধ্যে সৎ চরিত্রের সমস্ত গন্ধগুলো আনতে হবে। ও যুবক, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়ে যায়, তুমি প্রয়োজনে বলতে পারো বাবাকে, আব্বা বিয়েটা করাও, চরিত্র নষ্ট করা যাবে না। বাপটা যদি সচেতন হয়ে যায় বিয়ে করায় দিবেন। কারণ আপনার ছেলে যদি বিয়ে করতে চাওয়ার পরও যদি আপনি বিয়ে না করান, ওই ছেলে যদি বিপদগামী হয়ে যায়, ওই জেনার গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। ঠিক কিনা? বিয়ে করায় দিবেন, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। ও দেখেন ছোট ছোট বাচ্চাকে, ঠিক এত বিয়ে করার শখ হলো তোমার? আবার বুড়ো চাচাও কয় ঠিক, বুড়ো চাচাও বিয়ে করবে, বুড়ি তো রাখবে না বাড়িতে। হ্যাঁ, আমার নবীজি বিয়ের পক্ষে কথা বলেছেন। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, অল্প বয়সে বিয়ে দিয়েছেন। কিন্তু যে ছেলেকে আমার রাসূল পছন্দ করেছেন, ধনী না গরিব? আসতে কয় ধনী না গরিব? গরিব কাকে বলে? যার ঘর আছে, বাড়ি আছে, হয়তো কামাই কম, সেও গরিব মানুষ মনে করে। কিন্তু এমন গরিবের গরিব, টাকাও নাই, পয়সাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। ধনী সাহাবীরা
খেজুর বাগানের মালিক ধনী ধনী সাহাবীরা এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, হুজুর বিয়ে দেন। রাসূল বলছেন, নট অ্যালাউ, গো ব্যাক, চলে যাও, আমার পছন্দের লোকটা এখন আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, লজ্জায় কিছু বলছেন না। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলতে চাও নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, কিছু আছে নাকি? হুজুর কি থাকবে, বাড়ি তো নাই, ঘরই তো নাই। রাসূল বলেন, কিছুই কি নাই তোমার কাছে? এই যে আমার সমস্ত সম্পদ হাতে, কি এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বলেন, যাও ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার ফাতিমার বিয়ের মোহরানা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিক্রি করতে গেলেন ঢাল, ঢাল বিক্রি করতে গিয়ে এমন কাস্টমার পেলেন, নবীজির আত্মীয়, এইদিকে আলীর আত্মীয়, হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে ওসমান জিন্নুরাইন। নবীজি তার দুইটা মেয়েকে তার ঘরে দিয়েছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী যোদ্ধার হাতে ঢাল মানাবে, সেই ঢাল কেন বাজারে বিক্রি করতে আসছো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? নবীর মেয়ের সাথে। তাই নাকি? ঠিক আছে দাও। আমি ঢালটা কিনে নিলাম বরকত মনে করে। ঢালটা কিনলেন, টাকাটা দেওয়ার পর কিছু দূর যেতে না যেতে পিছন থেকে ডাকতেছে, আলী তুমি আমার হবু ভাইরা হয়ে যাবে কিছুক্ষণ পর। যাই হোক ভাইরা যখন হয়ে যাচ্ছে, তোমাকে কিছু তো পড়েও কোন দেওয়া দরকার, এই ঢালটা তোমাকে গিফট করলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। কি ব্যবসা দেখেন! ঢাল আর টাকা নিয়ে নবীর সামনে হাজির হলেন। রাসূল বলছেন ঢাল দেখে, ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর বিক্রি হয়েছে, এই যে টাকা। ঢাল আবার হাতে কেন? হুজুর বিক্রি করছে, আবার গিফটও পাইছে। কে তোমাকে গিফট করলো? আপনার বড় জামাই ওসমান। লোক আর খুঁজে পাওয়া নাই। এমন জায়গায় ব্যবসা করছো, আমার বড় জামাইকে আমি ভালো করে বলতেই পারলাম না। ঠিক আছে ভালো আলী, বিয়েটা হয়ে যাক। বিয়েটা পড়ায়া দিলেন। বিশ্বের সবচাইতে সেরা নারীর বিয়ে হচ্ছে সবচেয়ে সিম্পল পরিবেশে, কোনো আড়ম্বরতা নাই, অনড়ম্বর পরিবেশে, কোনো গেট সাজসজ্জা কিছু নাই, এমন সুন্দর সিম্পল বিয়েটা হয়ে গেল। নবীজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চোখে পানি চলে আসছে, কারণ সবচাইতে বেশি আদর করতেন, স্নেহ করতেন কোন মেয়েটাকে? বলেন কোন মেয়েটাকে? ফাতিমাকে রাসূল খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। ঘন ঘন তাকে দেখতে যেতেন, খুব আদর করতেন, এবং নবীজির সবসময়, নবীজির খবর সবসময় ফাতিমা রাখতেন। রাসূলকে সবসময় তিনি আগলে রাখতেন। যেই দিন মক্কার কাবা শরীফের সামনে সেজদায় পড়ে যখন রুকুতে যখন গেছেন নামাজ পড়ার জন্য, উতবা সাইবারা যখন উটের পচানারে ভরি চেপে ধরেছে নবীর ঘাড়ে, সেই সময় নবীর ঘাট থেকে বুখারীর বর্ণনা, আমার নবীজিকে সেই জায়গা থেকে উদ্ধার করে এনেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এই ফাতিমা নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়ে বলছেন, মা এতদিন ছিলে তুমি আমার ঘরে, আমার বাপ, তুমি আমি তোমার বাবা, বাবার ঘরে ছিলে, এখন তুমি চলে যাচ্ছ স্বামীর ঘরে। ও আমার মেয়ে, একটা কথা জেনে রেখে দিও, আজকে থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর। স্বামীর ঘর হবে তোমার এক নম্বর ঘর, শ্রেষ্ঠ ঘর। আজকে তুমি স্বামীর বাড়ি চলে যাচ্ছ, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে, কারণ আমি এমন জামাই দেই নাই। আমার জামাইটা হলো এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, আসাদুল্লাহিল গালিব আলী। আল্লাহু আকবার বলেন। একটা নালিশ যেন কানে না আসে। কিন্তু এখনকার মেয়ের বাপরা মেয়েকে যখন বিয়ে দেয়, মেয়েকে যখন তারা স্বামীর ঘরে পৌঁছায় দেয়, বলে মা তুই যা স্বামীর ঘর করে খা, যদি তোর স্বামী, যদি আমার জামাই যদি কোনো কিছু বলে, শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। এরকম আছে না? নেই বলেন? আছে। এইরকম আচরণ করলে কখনো পরিবারের সুখ শান্তি হবে? সুখ শান্তি হবে? হবে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, খালি হাতেও দিলেন না, সুন্দর করে একটা পিসদানি, জাতা কয় না, কি কয়, আটা পেশার জন্য জাতা পিসদানি দিলেন। এরপরে দিলেন একটা পানির মশক, চামড়ার তোষক, আর পান করার জন্য একটা গ্লাস দিলেন। বললেন মা যাও সংসার করে খাও, স্বামীর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। চলে গেছেন ভাড়া বাড়িতে, নিজের বাড়ি নাই, সেই বাড়িতে থাকেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান দুইটা হয়ে গেছে, একা সমস্ত কাজগুলো সারতে পারেন না। সহিহ হাদিসের বর্ণনা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে আটা পিষতে পিষতে, পিসদানি দিয়ে আটা, জাতা দিয়ে আটা করতে করতে, সব আটা বানাতে বানাতে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। এরপরে তিনি কূপের পানি তুলতে গিয়ে তার কোমরে তার দাগ পড়ে গিয়েছিল। নিজের ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে জামা কাপড় চোপড় ময়লা হয়ে যায়। একদিন গিয়ে রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান,
আপনার কাছে একটা মিনতি জানাতে এসেছি। কি মিনতি, কি বলবে মা বলো? আব্বা একটা দেখুন তো, একটা কাজের মানুষ পাওয়া যায় নাকি, একটা খাদেম পাওয়া যায় নাকি? আমি তো একা সারতে পারি না। এই যে আমার হাসান হোসেনকে সাথে নিয়ে সমস্ত কাজগুলো করতে আমার চরম কষ্ট হচ্ছে, আপনি দেখুন তো কিছু করা যায় নাকি? আমার নবী আস্তে করে মেয়েটাকে কাছে নিয়ে বলছেন, আমার মা শোনো, ফাতিমা শোনো, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নাই নাকি? না, আমার জামা আমি ধুই, আমার ঘর আমি পরিষ্কার করি, আমার কাজ অন্য কেউ করুক আমি এটা যেমন পছন্দ করি না মা, আমার মেয়ে এমনটাই করবে। এই দুনিয়াতে কোনো কাজের মানুষ দেখো, তুমি কোনো ব্যক্তিগত কাজ করতে যেও না মা, নিজের কাজ নিজে করো। আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ বানাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, এই দুনিয়াটা সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যেত শুধু ফাতিমার মতো যদি চরিত্রটা আনতে পারতেন, আমাদের আয়েশার মতো যদি চরিত্রটা আনতে পারতেন। পর্দার বিষয়টি খেয়াল করবেন, সুন্দর প্রশস্ত কাপড় পরে থাকবেন, চিকন চাকন কি বলে টাইট টুইট কোনো কাপড় চোপড় পরবেন না, বোরকাটা ঢিলা ঢালা পরবেন, নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, মুস্কি মুস্কি হাসি মেরে পরপুরুষের সঙ্গে কথা বলবেন না, মোবাইলে চ্যাটিং ম্যাটিং করবেন না। আজকে যুবতী মেয়ে এবং যুবকদের ধ্বংস করার 1 নাম্বার হাতিয়ার হয়ে গেছে মোবাইল। আজকে কখনো যুবক, ঠিক কিনা? এই জন্য মোবাইল, যার ইমানটা দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। মোবাইল ব্যবহার করতে গেলে দুর্বল ইমান দরকার না শক্তি ইমান দরকার? দেখেন কিছু কয় না। এই মজবুত না দুর্বল ইমান দরকার? মজবুত ইমান দরকার। কারণ এই মোবাইলের মধ্য দিয়ে কার বউ কে নিয়ে যায়। আমি কি ভুল বলতেছি? যুবকরা তুমি বিয়ে করো, কিন্তু সেই বিয়ে করতে হবে অন্যের বউ না। কিন্তু কি কথা কি বোঝা গেল? কি যে পেঁচ লাগওয়ান কি হল আয়ামা, আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বামীহীন মহিলাকে বিয়ে করো। এরা করে কি যার বউ অন্যজনের বউ সেখানে যায় ঘুরে ঘুরে।